ইন্টার মায়ামি ভার্সেস পিএসজি ম্যাচটার ফলাফল কেমন হতে পারে সেটা আগেই একটা ধারণা সবাই পেয়েছেন এবং সবাই চিন্তা করছিলেন যে আসলে ম্যাচটা কত গোলের একটা রেজাল্ট আসে। সেটা শেষ পর্যন্ত এসেছে। একটা আকর্ষণীয় ম্যাচ আসলে ছিল, কিন্তু ম্যাচে সেরকম আকর্ষণ আসলে ইন্টার মায়ামি দেখাতে পারেনি। এরকমই হওয়ার কথা ছিল হয়তো বা, তাই না? সো ইন্টার মায়ামি শক্তিমত্তার দিক থেকে পিএসজির থেকে অনেক অনেক পিছিয়ে। পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অর্থাৎ ইন্টার মিলানকে তারা হারিয়েছে নাকানি চুবানি দিয়ে। সেরকম একটা নাকানি চুবানি আসলে মেসিদের দিল। তবে মেসিদের এখানে আসলে প্রাপ্তি কী? প্রাপ্তি তেমন কিছুই নাই। আর মেসির টিম আপনি জানেন যে ইন্টার মায়ামি কতটা দুর্বল একটা দল। আপনি মেসির দলে আপনি বলতে পারবেন মেসি আছেন, সার্জিও বুস্কেজ আছেন, কিংবা সুয়ারেজের কথা বলতে পারবেন। অন্য কোনো ফুটবলার যে খুবই নামি দামি ফুটবলার তেমনটা কিন্তু নয়, এবং ডিফেন্স খুবই দুর্বল। প্রথম 6 মিনিটে ইন্টার মায়ামি গোল খেয়ে ফেললো। তারপরে হাফ টাইমের আগে 4টা গোল। ভাবা হচ্ছিল যে এই ইন্টার মায়ামি হয়তো বা 10-11 গোলে বিধ্বস্ত হবে, তবে না, শেষ হাফে অর্থাৎ 45 মিনিটের পরে আসলে ইন্টার মায়ামি কোনো গোল খায় নাই। এদিক থেকে কৃতিত্ব দেওয়া যেতে পারে ইন্টার মায়ামিকে। তবে আশা করা হচ্ছিল যে আর অনেক গোল খাবে, তবে খাননি। মেসিকে মোটামুটি ভালো লেগেছে এই ম্যাচে। তবে আদার্স যারা ছিলেন পাসিং দেখে আপনি যদি ম্যাচটা দেখে থাকেন, এবং আমার বোধহয় এক প্রকার ঘুম পেয়ে যেত, নিদ্রা পেয়ে যেত আপনার এই ম্যাচটা দেখে। সেরকম একটা ম্যাচ হয়েছে। এর থেকে বেশি বড় বা এর থেকে ফাইটিং ম্যাচ আসলে আশাও করা আগে থেকে হচ্ছিল না। মেসির ইন্টার মায়ামি হারবেন স্বাভাবিক ছিল। এই পিএসজিতে কারা খেলে? ওয়ার্ল্ডের বেস্ট ফুটবলারগুলো হচ্ছে এই মুহূর্তে পিএসজি। ডিসায়ার ড্রুয়ো দুর্দান্ত ফর্মে আছেন, হাকিমি, তারপরে আপনি যদি মার্কোইনোজের কথা বলেন, কাভারাশখেলিয়া, দেম্বেলে, বারকোলা, মানে যতগুলো নাম আছে প্রত্যেকটা নামের একটা ভার আছে, দুর্দান্ত লেভেলের একটা ভার আছে, এবং তারা দুর্দান্ত খেলছেন। নুনো মেন্ডেস, গোলকিপারের কথা যদি আপনি বলেন, তারপরে আজকে জোড়া গোল করলো নেভেস। মানে যারা খেলেছেন পিএসজির সাথে তুলনা দিল, যে এর আগে তুলনা দিয়ে কথা বলা হচ্ছিল যে 1% সম্ভাবনা আর 99% ফেইথ এই ইন্টার মায়ামির। এরকম আসলে হিস্ট্রি হয় না। আপনি একা বা 2-1 ফুটবলার দিয়ে আপনি পুরো 11 জনের বিপক্ষে লড়াই করবেন, এটা সম্ভব না। সেটা সবাই ভেবেছিল। মেসি ফ্যানরাও জানতেন যে এই ম্যাচে তেমন কিছুই হবে না, জাস্ট উপভোগ করার জন্য দেখা আর কি। সেটাই হয়েছে। দেখেছেন যারা মেসি ফ্যান ছিলেন তারা অন্তত, আমার বোধহয় ম্যাচ দেখার সময় এক প্রকার ঘুমও পেয়েছে আপনাদের, এরকমও হতে পারে। তবে যেটা হওয়ার সেটাই হয়েছে। মেসি শেষ পর্যন্ত কোনো হিস্ট্রি তৈরি করতে পারলেন না। এই ম্যাচে হিস্ট্রি করার কিছু ছিলও না। পিএসজি ডিজার্ভিং দল হিসেবে কোয়ার্টার ফাইনালে চলে গেল, ইন্টার মায়ামি বাদ পড়ে গেল। এটাই তো স্বাভাবিক ছিল, আর সেটাই হলো। কেমন দেখলেন আসলে? যেরকম আশা ছিল, প্রত্যাশা ছিল, আর একটু বেশি প্রত্যাশা ছিল কিনা? ইন্টার মায়ামি কি একদমই খারাপ করেছে কিনা? কিংবা এই যে ইন্টার মিলানও কিন্তু পিএসজির কাছে 4 গোলে হেরেছিল, 4-0 গোলেই হেরেছিল। তো ইন্টার মিলানের মতো একটা ইতালিয়ান জায়ান্টের বিপক্ষে তারা এত দুর্দান্ত পারফরমেন্স করেছে, এবং ইন্টার মায়ামি যারা কিনা আমেরিকার মিডল সারির একটা দল, সেই দল আসলে পিএসজিকে মোটামুটিভাবে রুখতে পারছে কিনা সেটা আপনাদের কাছে আসলে কেমন লেগেছে যদি তুলনা করেন? এবার ক্লাব ওয়ার্ল্ড কাপ হচ্ছে, কোন দল কীরকম করছে আপনারা দেখেছেন। পিএসজি দুর্দান্ত করতেছে প্রথম থেকেই। তো যদিও তারা একটা ম্যাচ হেরেছে, তারপরও বলা যায় পিএসজি কিন্তু এই ওয়ার্ল্ড কাপের আসলে যোগ্য একটা টিম। তারা উইনার হওয়ার একটা যোগ্য একটা টিম। তো যাই হোক, কেমন লেগেছে মেসির খেলা, কেমন লেগেছে ইন্টার মায়ামির খেলা, কেমন লাগলো আপনাদের এই পিএসজি
ইন্টার মায়ামির ঘুমন্ত মহারণ জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য।